এবার আমার নবীজি বললেন, তুমি আমাকে আন্ডার এস্টিমেট করো না। রুকায়না বলল, ঠিক আছে, তাহলে আমি আগে আপনাকে ধরবো। আমার নবীজি বললেন, হ্যাঁ, তুমি আগে আমাকে ধরো, কারণ আমি নবী, আমি রসুল, আমি সবার আগে কারো উপর আঘাত করতে পারি না। আমি নবী হচ্ছে প্রতিরোধ করব। কি করব? প্রতিরোধ করব, আমি প্রতিহত করব, আগে আঘাত করব না। এট ফার্স্ট আমি আঘাত করব না। এবার জাতীয় বীর কয়, মুহাম্মদ, তোমার মায়ার কোনো শেষ নাই, আজকে যখন পিঠা খাইবা সব মায়া বলে যাবা। আমার নবী বললেন, সময় বলে দিবে কে কাকে মারে। সুবহানাল্লাহ বলেন না কেন? কিসে বলে দিবে? এই মুহূর্তে জাতীয় বীর আমার নবীজির গলা চেপে ধরে। সুবহানাল্লাহ জোরে বলেন। দুইটা হাত দিয়ে ধরেছে, আমার নবীজির গলা মুবারক ওই জাতীয় বীরের দুই হাতের বাইরে চলে গেছে। রোকায়না কয়, কিরে দেখলাম চিকন, এখন এত মোটা করতে হইল, আমি দুই হাতেও বের পাই না। সুবহানাল্লাহ বলেন না। এবার আমার নবীকে পাঞ্জা দিয়ে ধরেছে। আপনাদের ত্রিশালে কি বলে? পাঞ্জা বলে। দুই হাতে আমার নবীকে বের পায় না, বের পায় না, বের পায় না। রুকায়না কয়, সর্বনাশ, ওয়ান কাইন্ড অফ মিরাক্কেল, এটা কেমনে সম্ভব? দেখলাম চিকন মানুষ, দুই হাতে ধরলাম, এরপরও টার পাই না, বের পাই না। সুবহানাল্লাহ বলেন না। এই এই আমার নবীজির একদিন ওনার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণিমার রাতে একটু স্বামী স্ত্রী আনন্দ করতেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উড়না দিয়ে ভাবে বেষ্টনী দিয়ে ফেলেছে, মানে বেঁধে ফেলেছে। কিছুক্ষণ পরে আমার নবী বললেন, আয়েশা, পৃথিবীর কোনো জিনিস নাই আমি নবীকে বেঁধে রাখতে পারে। ডেফিনেটলি দেখা গেল আমার নবীজি নূরের নবী উড়নার বাহিরে চলে গেল। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কুরবানি হোক। হুজুর, যে ব্যাটটা আপনাকে দিলাম হয়তো নিচ দিয়ে ড্রপ করতে হবে, নয়তো লাফ দিতে হবে, নয়তো উড়না ছিঁড়ে যেতে হবে, নয়তো আমার হাত থেকে সরায় দিতে হবে। আপনি একটাও করলেন না, আপনি কেমনে উড়নার বাহিরে চলে গেলেন? আমার নবী কয়, আয়েশা রে, কে আছে আমার মতো? আমি নয় কারো মতো, আমার সাহায্যকারী হচ্ছেন আল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। জবান ছেড়ে আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, আল্লাহ 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 আল্লাহ। ডাকার মতো ডাকলে আল্লাহ, ডাকার মতো ডাকলে আল্লাহ, জীবনের গুনাহ হবে মাপ। তোয়া মারে ডাক রে বান্দা, তোয়া মারে ডাক, আল্লাহ 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 আল্লাহ। সকল বিপদ দূর হইবে, সকল বিপদ দূর হইবে, রহমতে সাকিনা নাজিল হবে। অন্তর থেকে ডাকলে আল্লাহ, সকল শত্রু নিপাত হবে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। সকল শত্রু ধ্বংস হবে, গায়বী মদদ নাজিল হবে। আল্লাহ 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 আল্লাহ।
হাত তুলে বলেন আল্লাহু আকবার। দু হাত তুলে বলেন আল্লাহু আকবার। মহব্বত করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো উচ্চ কণ্ঠে মহব্বত নিয়ে পড়েন ইয়া হাবিবাল্লাহ। গভীর মনোযোগ ও ত্রিশালবাসী, 2 দিন ব্যাপী ওয়াজ ও দুয়ার মাহফিলের প্রথম দিনের ঠিক মাঝামাঝি সময়ে, রাতের মধ্য সময়ে আমি ইখলাসউদ্দিন নূরী আলোচনা শুরু করেছি। আল্লাহ যদি চান লম্বা সময় আলোচনা করব, যদি সময় আপনারা দেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। ও বন্ধু আমার, আজকের মাহফিল হচ্ছে হযরতে কাজী গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজিমুশান মাহফিল। আপনারা যারা আল্লাহর অলিকে ভালোবেসে মাহফিলে হাজির হয়েছেন, এই 2 দিন ব্যাপী মাহফিলে আল্লাহ যদি চান, যদি বিশুদ্ধ তওবা করেন, চোখের পানি যদি ছাড়েন, আমার নবীর উসিলায় আপনার আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, আমি আল্লাহর নৈকট্য লাভ যারা করতে চাও, আমি তোমাদেরকে কন্ডিশন দিয়ে দিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও। ও জগতের মানুষ, যারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সহজ পথ করে দিলাম। আমি আল্লাহ সহজভাবে বলে দিলাম, বান্দারে আগে আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করে নাও। আমার নবীর ভালোবাসা যদি পাও, ডেফিনেটলি আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর যারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, আমি রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসি তাদের জীবনে গুনাহ থাকে না, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দে। জবানটা ছেড়ে বলেন গুনাহ মাফের মালিক কে? আর উচ্চ কণ্ঠে বলেন কে মালিক? গভীর মনোযোগ প্রিয় ত্রিশালবাসী, এই 2 দিন ব্যাপী মাহফিলে যারা আসছেন, যারা বসছেন, আপনাকে খেয়াল করতে হবে। গত বছর মাহফিল হয়েছিল, যারা বেঁচে ছিল এবছর 2-1 জন কবরে গেছে কিনা? এত আস্তে কোন কেন? তাহলে আল্লাহ না করুক হতে পারে আগামী বছর মাহফিল হবে। এই যে আমার দাদা সিরাজুল ইসলাম চিশতি দাদা, এটা কততম? এবার না কত বছর ধরে করেন? 42 বছর। মাশাআল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন, আরো জোরে বলেন। এই মাহফিল এই ত্রিশালের এই অঞ্চলের মানুষের ঐতিহ্য, ঠিক কিনা? আমি পুরাবাড়িয়া বাজারে এসে বললাম 2 দিন ব্যাপী যে মাহফিলটা হবে কোথায়, দেখলাম সবাই চিনে আমার দাদা সিরাজুল ইসলাম চিশতিরে চিনে, কয় সিরাজ হুজুরের বাড়ি। মারহাবা বলেন না কেন? ও বন্ধু আমার, আমরা আল্লাহর ওলি হয়ে কবরে যেতে চাই, ঠিক কিনা? যেহেতু মরে যাব, কখন মরে যাব আমরা জানি না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সমস্ত রাজত্ব, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের, যিনি হচ্ছেন সমস্ত রাজত্বের মালিক। আপনারা জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? তারপরে আল্লাহ পরবর্তী কথার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ বলেন না? বলবো এই নাত শরীফটা কি বলবো? আপনারা আমার সাথে বলতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে হাতগুলো উঁচু করে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলো, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। আমার জীবনে অনেক বেশি গুনাহ। আপনারা বলেন আমাদের জীবনে গুনাহগাতা আছে না নাই? আরো জবান ছেড়ে বলেন আছে না নাই? আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই দয়াল নবীর কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। বলো, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, গভীর মনোযোগ। ওই নবীকে যদি পেয়ে যাও, নবীর ভালোবাসা যদি অর্জন করো, মরণের আগে যদি দয়াল নবী কামলিওয়ালা নূরের চেহারা, নূরের নবীর নূরের চেহারা মোবারক দেখে যদি ইন্তেকাল করতে পারো, বিদায় হতে পারো গো, তোমার ভয় নাই, চিন্তা নাই। মরণটা এমন ভাবে হবে, নবীজির চেহারা মোবারক দেখতে দেখতে যদি মরো, মালাকুল মউত তোমার জান কবজ করবে, তুমি টার পাবে না। ছোট্ট বাচ্চা যেমন মায়ের বুকের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, আশিকে রাসূল যারা, যারা নবীর প্রেমিক, যারা ওলি, তারা এইভাবে ইন্তেকাল করবে, মরণের কষ্ট হবে না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। বলেন না, বলেন না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম, মসজিদের মাইকে একলাস নুরি নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, একলাস নুরি নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কিনা বলো? এই ত্রিশালের যুবকেরা রে, ও যুবক ভাইয়েরা যারা রাস্তাঘাটে আছো, মাশাআল্লাহ মারহাবা, দলে দলে যুবকেরা মাহফিলে আসতেছে। এই এলাকার যুবকরা বড় ভালো, এই এলাকার যুবকরা নবী প্রেমিক, এই এলাকার যুবকরা আল্লাহর ওলি গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরকে ভালোবাসে। ঠিক কিনা? এলাকার যুবকরা কোরআনকে ভালোবাসে, এলাকার যুবকরা ওয়াজ মাহফিলকে ভালোবাসে। যুবক রে যুবক, কেন রাস্তায় দাঁড়ায় থাকবা? তোমার মতো কত যুবক কবরে চলে গেছে, কত যুবক ওই হাইওয়ের রাস্তায় মোটর সাইকেল নিয়ে উঠেছে, ঘটনাস্থলেই তোমার মতো কত যুবক স্পট ডেথ বা ডেথ স্পট জায়গায় মারা গেছে যুবক। তোমার মতো কত যুবক ময়মনসিংহ মেডিকেল কলেজে হসপিটালে ভর্তি আছে। তোমার মতো কত মুরব্বী কবরে ঘুমায়, আড্ডি গুড্ডিও নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে। আপনারা বলেন আমাদের মরণ আছে না নাই? হাত তুলে বলেন মরণ আছে না নাই? তাহলে মাহফিলে আসলেও মরণ আছে, ঘরে শুয়ে থাকলেও মরণ আছে, লেপের নিচে থাকলেও মরণ আছে। ও যুবক, ও মুরব্বী, যেই বাড়িতে তুমি ঘুমাও, একদিন যদি প্রাণ পাখিটা উড়ে যায়, এই বাড়ির মধ্যে তোমার লাশ রাখা হবে না? হবে, হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম
মা'দুদাত। ও আমার বান্দা, আমাকে স্মরণ করো, গনার দিনের মধ্যে স্মরণ করো। তোমার হায়াতটা হচ্ছে গনার দিন। ও ত্রিশালের মানুষ, আজকে 2 দিন ব্যাপী আজিমুশান ওয়াজ মাহফিলে যারা এখনো আসেন নাই, আমার মন বলছে স্টেজটা কানায় কানায় ভরে যাবে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, জুড়ে বলেন আমিন। আরেকবার পড়েন আমিন। আপনারা জবান ছেড়ে বলেন, এই মাহফিলে আসলে লাভ না লস? আরো জোরে কোন লাভ না লস? মাহফিলে পাঠায় কে? আমরা প্রশংসা করব কার? রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি শুধু মানুষ এবং জিনদেরকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। ত্রিশালের সম্মানিত মুসল্লিয়ান, আপনারা বলেন, আমরা কি মানুষ না জিন? আরো জোরে বলেন। আপনারা কি কোনোদিন জিন দেখছেন? দেখার চাইতে না দেখাই ভালো, নাকি বাবা? শেষ রাত্রে যদি একটা গাছের পাতা জুড়ে পড়ে, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, কথা কর না কে বাবা? ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া শুরু করে দেয় ভয়ে। এখন জিন যদি 2-1টা সামনে দাঁড়ায়, আপনার অবস্থা এমনিই খারাপ, কথা বলো না কেন? ও বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন, উদ্দেশ্য আছে। 1 নাম্বার উদ্দেশ্য হলো আমরা যেন তার ইবাদত করি। কার ইবাদত? আরো জুড়ে বলেন, কার ইবাদত? রব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, অবিলিভার অফ দিস ওয়ার্ল্ড, ইফ ইউ উইল রিমেম্বার টু মি, আই উইল রিমেম্বার ইউ। ও আমার বান্দা, যদি আমাকে ডাক দাও, যদি আমাকে জিকির করো, আমাকে যদি স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাকে স্মরণে রাখবো। আর যারা আমার প্রতি শুকরিয়া আদায় করবে, কুফরি করবে না, আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র বলে দিচ্ছেন, তাদের জন্য আমি আল্লাহ নেয়ামত বাড়ায়া দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে এই যে মাহফিলে আপনারা এসেছেন, মাহফিলে বসেছেন, মাহফিলে আসার সঙ্গে সঙ্গে আপনার শরীর থেকে গুনাহগুলি ফেরেশতারা আলাদা করে দেয়। একটা মানুষ গুনাহ নিয়ে মাহফিলে ঢুকে না, গুনাহ মুক্ত হয়ে মাহফিলে ঢুকে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখানে কারা কারা যুবক আছেন হাত তুলেন। চাচা তুলুন না, যে চাচাও যুবক, একসময় আসছিল, এখন কি আর যুবক হওয়া যাবে? হাত নামান। আমার চাচা কহে লাও যুবক, হাত তুলে বুঝায় না চাচা, সময় পুরালে সাধন হবে না, ঠিক কিনা বলো? এই যুবকেরা, কারা কারা যুবক হাত তুলে বলো। শুধু যুবক, চাচা না, বারবার চাচা খালি যুবক হইতো চা। সময় পুরালে সাধন হবে না, বলো বলো, সময় পুরালে সাধন হবে না, ঠিক না বে ঠিক? ওরে গাছ যদি হয় বীজের জুড়ে, অসময়ে বীজবু নিলে, অসময়ে বীজবু নিলে, গাছ যদি হয় বীজের জুড়ে, ফল তো তাতে হয় না, সময় পুরালে সাধন। আর আস্তে কও, সময় পুরালে সাধন। তাহলে ত্রিশালের যুবকেরা রে, যারা বাহিরে দাঁড়ায় আছো, সময় তো চলে যাচ্ছে, মাহফিলের সময় তো পার হয়ে যাচ্ছে। যখনই তুমি মাহফিলে ঢুকবা, আমার আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা রে, আমার পাপিষ্ট বান্দা গুনাহ নিয়ে যেন মাহফিলে না ঢুকে, আমার বান্দা শরীর থেকে গুনাহগুলি আলাদা করে রাখো। এবার ফেরেশতারা স্টেজের বাহিরে আপনার গুনাহ নিয়ে দাঁড়ায় আছে। মাহফিল শেষ, তাওবা ইস্তিগফার পড়ার পরে, কান্নাকাটির পরে বান্দা যখন বাড়ির দিকে ফিরবে, আমার আল্লাহর
ফেরেশতারা ডাক দিয়ে বলেন, প্রভু গো, এখন গুনাহগুলি নিয়ে তো দাঁড়িয়েছিলাম, এখন আমরা কি করব? আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, সাক্ষী থাকো যারা কোরআনের মাহফিল শুনেছে, হাদিস শরীফের মাহফিল শুনেছে, আমার নবীর উপর দুরূদ সালাম পড়েছে, আমি আল্লাহর জিকির করেছে, আমি আল্লাহর কাছে কেঁদেছে, তোমরা সাক্ষী থাকো, আমি ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দিলাম। তাহলে এতে আপনারা খুশি না বেজার? তাহলে কি মাহফিলের ভিতরে আসা লাগবে না, বাহিরে থেকে মাপ পাওয়া যাবে? জুড়ে কোন? ও বন্ধু আমার, বাবাজিরা আমার, রব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। বান্দারে, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমার রহমত অনেক বেশি। যুবক যারা রাস্তাঘাটে আছেন, ওখান থেকেই শোনেন, আপনি যে ভয় পাচ্ছেন, আল্লাহ বলছেন কত গুনাহ করেছো, তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমি আল্লাহর রহমত আকাশের চাইতে বেশি বড়। আপনারা বলেন, পাহাড় বড় না আকাশ বড়? এই কোটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারা রেখেছ। কে রাখছে? আরো জোরে বলেন, কে রাখছে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মা ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور। কে বলছেন এই কথাগুলা? কার? আরো জুড়ে বলেন, এই কথাগুলা কার? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমার সাথে হাত তুলে বলবেন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী নয় শুধু মুমিনের, এ বাণী সব মানুষের, ঠিক কিনা? এই কোরআন পড়লে সব, এই কোরআন মানলে সব, এই কোরআন ধরলে সব, এই কোরআনের উপর আমল করলে জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাইরে আমার, রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনুল কারীম মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। ও বন্ধু আমার, বাবাজিরা আমার, যখন আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে, রব্বুল আলামিন বলেন, আমার কাছে সাহায্য চাও দুইটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি? আরো চিল্লায় বলেন, কয়টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, আমার কাছে সাহায্য চাও সবুর করে, ধৈর্য ধারণ করে এবং নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সাহায্য চাওয়ার পদ্ধতি কয়টা? এই জুড়ে বলেন, কয়টা? দুইটা। এক নম্বরে হলো কি? সবুর। এক নম্বরে কি? তারপরে কি? নামাজ। জুড়ে বলেন, তারপরে কি? যে নামাজের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি
জেনে নেন, আপনি জানাইয়া দেন আপনার নামাজ, আপনার পবিত্রতা, পৃথিবীতে থাকা, পৃথিবী থেকে চলে যাওয়া সব কিছু হবে রবের জন্য। আপনারা জবান ছেড়ে বলেন সেই রবের নাম কি? আরো জোরে খন। যেই রব্বুল আলামিন হচ্ছেন অলমাইটি, যে আল্লাহর ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জুড়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, তাহলে রব্বুল আলামিনের কোরআন থেকে আমরা শুনতেছিলাম, যখন আপনি তিলাওয়াত শুনবেন প্রত্যেকটা হরফে হরফে কয়টা করে সওয়াব হবে? 10টা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কয়টা সওয়াব? কয়টা নেকি? 10টা। বন্ধুগণ আমার, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন কালেমার, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল আমার নবীকে বললেন, এ মুহাম্মদ বাতিজা আমার, তুমি যে নবুয়তের দাবি করো, হোয়াট ইজ ইউর এভিডেন্স? তোমার দলিল কি? প্লিজ শো ইউর এভিডেন্স। তুমি দলিল দাও, তুমি যে নবী, এটার পক্ষে প্রমাণ কি? আমার নবীজি বললেন, চাচা গো, দুনিয়ার কোনো প্রমাণ নেই, আমি যে নবী এটার প্রমাণ আমার আল্লাহ। কে প্রমাণ? আরো জোরে বলেন, কে প্রমাণ? এ বাতিজা মুহাম্মদ, যদি তুমি নবী হয়ে থাকো, ছোট্ট একটা কাজ করে দেখাতে হবে। আমার নবীজি বললেন, চাচা বলুন আমি কি কাজ করে দেখাবো? কয়, বাতিজা, আমাদের অঞ্চলের জাতীয় বীর আছে রুকায়না, তাকে কেউ কুস্তি করে হারাতে পারে না, সে জাতীয় চ্যাম্পিয়ন। তার নাম শুনলেই ক্যান্ডিডেট থাকে না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে নির্বাচিত হয়ে যায়। এ বাতিজা, সেই জাতীয় বীরকে যদি হারাতে পারো, তাহলে আমরা বুঝে নিব তোমার আল্লাহ প্রদত্ত শক্তি আছে। কারণ যারা নবী হয়, যারা রসুল হয়, তাদের সাহায্য করেন কে? আরো জোরে পড়েন, কে সাহায্য করেন? আমার নবীজি বলল, চাচা এটার দ্বারা কি প্রমাণ বহন করে? কয়, হা বাতিজা, যদি তুমি জাতীয় চ্যাম্পিয়নকে হারিয়ে দিতে পারো, তাহলে বুঝবো রব তোমাকে সাহায্য করেন। নিশ্চয়ই তুমি সাধারণ কোনো ব্যক্তি নও, তুমি আল্লাহ পাকের নবী। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, চাচা যদি আমি জাতীয় বীর, জাতীয় চ্যাম্পিয়ন, যার সাথে 10 জন লড়েও পারে না, সুবহানাল্লাহ বলেন না, কোন কোন বর্ণনা আছে 100 জন বীর তার সাথে লড়ে পারে না। এখন আবু জাহেল বলছে, মুহাম্মদ সেই বীরকে যদি তুমি হারাতে পারো, তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীজি বললেন, চাচা প্লিজ ট্রাস্ট মি, বিশ্বাস করেন, আমি দুনিয়াতে কুস্তি করার জন্য আসি নাই, মারামারি করার জন্য আসি নাই, কাটাকাটি করার জন্য আসি নাই। চাচা আমি এসেছি মানুষদেরকে সত্যের পথে আহ্বান করে জান্নাতি মানুষ বানানোর জন্য। এবার আবু জাহেল কয়, বাতিজা তোমার কথা সব বুঝেছি, বাট ওকে তোমার হারাতে হবে। যদি হারাতে না পারো, তাহলে এলাকা ছেড়ে দিতে হবে। আমরা বুঝে নিব তুমি নবী নও, তুমি মিথ্যা নবুয়তের দাবিদার। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীজি বললেন, ঠিক আছে চাচা, আই এম রেডি। চাচা আমি প্রস্তুত, 24 আওয়ার্স আই এম রেডি, আমি 24 ঘন্টা রেডি আছি ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। আবু জাহেল মনে মনে বলে, সর্বনাশ, মুহাম্মদ যাতা একটা খাইবা, তোমাকে তো কোনোভাবে পারলাম না। মুহাম্মদ আজকে রুকাইনার মাধ্যমে তোমাকে শেষ করে দিব। তুমি আমার নীল নকশাটা বুঝলা না, মাস্টার প্ল্যান বুঝলা না। আমার নবীজি বললেন, চাচা যান, আপনি চলে যান, ওই জাতীয় বীরকে আপনি জানিয়ে দেন, প্রকাশ্য দিবালোকে মানুষের উপস্থিতিতে আমি তার সাথে মোকাবেলা করব। সুবহানাল্লাহ কইতেন না?
কাদের উপস্থিতিতে? প্রকাশ্যে দিবালোকে মানুষের উপস্থিতিতে আমি তাকে ফেস করব, মোকাবেলা করব। আবু জাহেল মনে মনে কয়, বাইস্তা এটাই তো আমি চাইছিলাম, মানে তুমি মাইটটা ভালো করে খাও। দৌড়ায় চলে গেল রুকাইনার কাছে, গিয়ে বলছে, ও জাতীয় বীর, আমরা তোমাকে খাওয়াই, আমরা তোমাকে পড়াই, তুমি বসে বসে খেতে খেতে অচল হয়ে যাচ্ছ, কেউ তোমাকে চ্যালেঞ্জ করার সাহস পায় না। তবে দিন আর বেশি দূর নয়, অলরেডি তোমাকে একজন চ্যালেঞ্জ করে ফেলেছে। জাতীয় বীর হুঙ্কারের সুরে বলে, হাউ ডেয়ার ইউ, তোমার কত বড় সাহস, আমার মতো জাতীয় বীরের সামনে তুমি দাঁড়িয়ে আমার চ্যালেঞ্জ যে নিয়েছে তার নাম বলছো? কে সেই ব্যক্তি? কার বুকের এত বড় পাঠা যে আমাকে হারাতে পারে? আবু জাহেল ডেকে বলেন, জাতীয় বীর, অহংকার করো না, গর্ব করো না, মুহাম্মাদের সামনে পড়লে তোমার বেল নাই। সুবহানাল্লাহ কয় না মানুষগুলা? জাতীয় বীর ডাক দেখো, এটা কি বললাম? বেল নাই মানে? কয় হ্যাঁ। কয় কেমনে বুঝলা? আল্লাহর কসম করে বলি, এই যে আমি তার আড়ালে এত এত প্ল্যান তৈরি করি, খোদার কসম, যখন আমি তার সামনে দাঁড়াই আমি দেখতে পাই তার ডান পাশ বাম পাশে কে যেন অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। তার চোখ থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়, মনে হয় যেন ওই লেলিহান অগ্নিকণ্ডে আমি পুড়ে ছাই হয়ে যাব। এজন্য চুটপাট যা করি মুহাম্মাদের আড়ালে করি, মুহাম্মাদকে সামনে পেলে আমি বিড়াল হয়ে যাই। বুঝেন না? এটা আমাদের অঞ্চলের ভাষায় বলে। অর্থাৎ মুহাম্মাদকে আমি এত ভয় পাই, মুহাম্মাদের সামনে আমি কথা বলি না। এবার জাতীয় বীর বলছে, স্টপ দ্যাট, থামান, বন্ধ করেন, স্টপ ইউর মাউথ, আর কথা বলবেন না। আপনি ভয় পান, জাস্ট ইউর পার্সোনাল ম্যাটার, এটা আপনার নিজস্ব ব্যাপার, বাট আপনি শুনে নেন, আমি ভয় পাই না, আমি ভয় পাই না, আমি এই মুহাম্মদ আমিনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি তার সাথে লড়বো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জুড়ে কর নাউজুবিল্লাহ। মুসলমান, ও মুসলমান, আমার নবীজি চ্যালেঞ্জ নিলেন জাতীয় বীরের সাথে। এবার আবু জাহেল কয়, ও জাতীয় বীর, বাড়াবাড়ি করিস না, উপায় থাকবে না, উপায় থাকবে না। এবার জাতীয় বীর ডাক দিয়ে কয়, ঠিক আছে, উপায় থাকুক আর না থাকুক, আমি ফাইসালা করে দিব, মুহাম্মাদের শক মিটাইয়া দিব। সংবাদ সমস্ত এলাকায় ছড়িয়ে গেল। খুব খেয়াল করেন, সমস্ত এলাকায় সংবাদ ছড়ায় গেল যে জাতীয় বীর কুস্তি করবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমিনের সাথে। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জাতীয় বীর কুস্তি করবে রুকাইনার সঙ্গে, জাতীয় বীর রুকাইনা কুস্তি করবে মুহাম্মদ আমিনের সঙ্গে। দেখেন বাবা, আমার দিকে ফিরেন বাবারা, ওই যুগেও, আরে থামেন, ওই যুগেও কিছু মানুষ ছিল ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। ভালো মানুষ সব যুগেই ছিল, আবার কৃষক টাউট বাটপারও সব যুগেই ছিল। কথা বলেন না কেন? এখনের যুগে মনে হয় বাটপার লোক নাই, হ্যাঁ, এইদিকে নাই, নাথিং। গভীর মনোযোগ। ভালো লোকগুলা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল, হাইরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যাকে আমরা আল আমিন বলে ডাকি, ওনার চাইতে ভালো মানুষ সৃষ্টি জগতে কেউ নাই। এই ভালো মানুষটা যে ছোটবেলা বাবা হারিয়েছে, যে আরো ছোটবেলায় মাকে হারিয়েছে, মায়ের গর্ভে যখন ছিল তখন সে বাবা হারিয়ে ফেলেছে, আবার যখন সে তার মায়ের মাধ্যমে দুনিয়া এসেছে, তার বয়স যখন 6 বছর, তখন সে তার প্রিয় মাকে হারিয়ে ফেলেছে। এতিম মুহাম্মদ, ওই ছেলেটার জন্য আমাদের মায়া লাগে। কত ভালো মানুষ সে, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কেন ওকে মারবে? কেন ওকে মারা লাগে?
ওকে মারলে তো সহ্য হয় না। মাঠ তৈরি হয়ে গেল, সময় তো হয়ে গেছে, বিশাল উপস্থিতি। এই যে মনে করেন উপরে সামিয়ানা, ওই মাঠে তো আর সামিয়ানা নাই। এখন বাবা একটা রব পড়ে গেছে, সবাই শুনতে চাচ্ছে যে আজকে আমরা কুস্তি দেখব। কার সাথে? যে আমাদের জাতীয় বীর, যাকে জাতীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হয়, তাকে আজকে মোকাবেলা করবে ইসলাম ধর্মের যে প্রবর্তক, যে মুহাম্মদ আমিন, যে নিজেকে নবী হিসাবে আত্মপ্রকাশ করতে চায়, যে নিজেকে নবী দাবি করছে, আজকে সে মোকাবেলা করবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। কিছু মানুষ সবসময় একটু বিনোদন পেতে চায়, আছে না? যারা এই ঘটনা দেখার জন্য মাঠে চলে গেল, হাজার হাজার মানুষ, বিশাল উপস্থিতি, যুব সমাজ সামনে, মুরব্বীরা পিছনে, বিশাল মাঠ, রুখায় না এত বড়। কিতাবে আসছে এইভাবে তাকে মাথা ছোঁয়া যেত না, এত লম্বা ছিল। দুই হাতে তার বডিটা বেরাসতো না, চামড়ার বেল পরে নিজের কাপড় চোপড় পরতো। দুই হাতে ধরলে এক হাত বের আসতো না। তাহলে মানুষটা ছোট না বড়? আরো জোরে ঘন। এখন সে শুধু এরম করে আর বলে মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়? আমার নবী নাই, নবীজি আমার ময়দানে যাচ্ছেন না। যারা বুদ্ধিমান মানুষ, ট্যালেন্ট, তারা বলছে এটা হতে পারে না, মুহাম্মদ আমিন পালিয়ে যাওয়ার লোক না, আসবে, অবশ্যই আসবে। আর আবু জাহেল কয় মুহাম্মদ আজকে বাচ্চা গেলা বুদ্ধি কইরা, আমার পাতানো ফাঁদে পা দিলা না। আমি যদি আজকে তোমাকে ফেলতে পারতাম, জীবনটা শেষ করে দিতাম। একজন মানুষ বলছে দেখো, তাকায়া দেখো, আন্ডার এস্টিমেট করো না, ওই তো মুহাম্মদ আমিন আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। গভীর মনোযোগ। মাঠের এক প্রান্ত দ্বীপ, আমার প্রিয় নবী আসতেছেন। লোকেরা তাকায়া দেখে যতগুলা মানুষ আছে সবার চাইতে উনার বডি মুবারক লম্বা হয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাকায়া দেখে শুধু বডি নয়, চেহারা থেকে নূরের ঝলক আসতেছে। মানুষ আরো অবাক হলো, দুই পাশে মানুষ ঠেলে যখন আসতেছে, যে খাটো, খাটোকে ওভারটেক করে সময় নবীজির চেহারা মুবারক অটোমেটিক ছোট হয়ে যাচ্ছে। আমার নবী ছিলেন মধ্যম ঘরানার, মারহাবা জুড়ে বলেন। যখন লম্বা সাহাবীদের কাছে যেত, আমার নবী অটোমেটিক লম্বা হয়ে যেতেন। আবার যখন খাটো মানুষের কাছে নবীজি আসতেন, ডেফিনেটলি নবীজির লম্বাটা কমে যেত, আমার নবীজি একটু খাটো হয়ে যেতেন, যেন সুন্দর দেখায়। নবীজি এত সুন্দর ছিলেন, জিবরাইল আমিন একদিন ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তোমার বন্ধু হাবিবুল্লাহ এত সুন্দর কেন? তোমার বন্ধুর মতো সুন্দর তো আর পৃথিবীতে আমি কাউকে দেখি না, কত জায়গায় আমি যাই। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরিল বানাইছি তো এক পিস। সুবহানাল্লাহ কয় না? বানিয়েছি একজনকে আমার বন্ধুর মতো এত সুন্দর করে, পৃথিবীতে আর কাউকে আমি বানাই না। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, নাম শুনছেন না আপনারা? ইউসুফ নবীর নাম শুনছেন? জুলেখা ইউসুফকে খুব পছন্দ করে। ঘটনাচক্রে অন্য অন্য মহিলারা সমালোচনা শুরু করলো যে একজন ছেলের জন্য জুলেখা এত পাগল কেন? সে একজন সম্ভ্রান্ত এলিট ফ্যামিলির মহিলা, একটা সাধারণ ছেলের জন্য পাগল হইতে পারে না। জুলেখা সবার মুখ বন্ধ করার জন্য সবাইকে একদিন মধ্যাহ্নভোজের দাওয়াত দিল রাজ দরবারে, সবাইকে আনলো। এলাকার যত সুন্দরী সুন্দরী মেয়েরা আছে, যাদের পরিবার, যাদের ফ্যামিলি খুব এলিট হ্যাবিয়েট, এরকম ফ্যামিলির মেয়েদের কেন হলো
ঠিক রাজদরবারে বসানো হলো। এবার তাদের হাতের মধ্যে একটা করে চাকু দেওয়া হলো, লেবু দেওয়া হলো, দিয়ে বলা হলো আপনাদেরকে আমি যখন বলবো এই লেবু কাটার জন্য চাকু দিয়ে লেবুটা কাটবেন, আমি বলার আগে কাটবেন না, আর আমি না বলা পর্যন্ত বন্ধ করবেন না। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। মহিলারা চাকু এবং লেবু নিয়ে রেডি। এই যুবক ভাই, আপনারা রেডি আছেন তো? রেডি। এবার যুবক ইউসুফ আলাইহিস সালামের পর্দা উন্মোচন করে মহিলাদের সামনে হাজির করা হলো। বলা হলো এই তো হচ্ছে হযরত ইউসুফ, যেই যুবকের প্রেমে আমি জুলেখা পাগল। মেয়ের এক পলকে তাকিয়ে আছে, পলক মারছে না, চোখ নিচে নামছে না, এত সুন্দর নবী। এবার জুলেখা বললেন আপনারা লেবুটা কাটেন। মহিলারা কাটা শুরু করে দিল। লেবু কাটে না, হাত কাটতেছে। ফ্লোরিং রক্ত ব্লিডিং হচ্ছে, প্লটটা ভিজে যাচ্ছে রক্তে। জুলেখা বললেন আপনারা থামান, লেবুর টুকরাগুলো আমার হাতে দেন। এবার সবাই তাকায়া দেখে একটা মেয়েও লেবু কাটে নাই, সবাই আঙ্গুল কাটছে। ইউসুফ এত সৌন্দর্য দেখে মেয়েরা লেবু না কেটে হাত কাটলো, রক্ত বের হলো। এরপরে টার পাইল না। ৩৬ সালের মুসলমান, আমার নবী এত সুন্দর, এত নূরওয়ালা নবী, এমন নবী যখন মৃত্যুকালীন সময়ে তুমি যখন মরে যাবা, ওই মরণের সময় যদি নবীজির দিদার হয়, আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকবা, মালাকুল মউত তোমার জান কবজ করবে, মৃত্যুর কষ্ট হবে না। দিদা আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমি পাগলা দাঁড়াইয়া জানাবো সালাম। মারহাবা বলেন। এজন্য বিদায়ের বেলা আমার নবীজির জিয়ারত নসিব হোক, এটা আপনারা চান কি চান না? ঘুমের ঘরে আমার নবীকে দেখতে চান কি চান না? নবীজির জিয়ারত চান? হাত তুলে বলেন চান। হাত নামান। আমার বিদায় বেলায় দিও গো দেখা, হে প্রিয় রাসূল। সুবহানাল্লাহ বলেন। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বাবা একটু মুনাজাতের মতো করে হাতগুলা তুলেন তো, শয়তান দূরে যাক, অন্য মনস্ক ভাবটা কেটে যাক। বলেন আমার বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তবু দিদারে হব ধন্য, তখন আমি শূন্য দেহ লোটাবে দোলায়। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। জুড়ে বলেন আমিন। আরেকবার পড়েন আমিন। এমন সুন্দর নবী, আমার মায়ার নবী এখন মাঠের মধ্যে দাঁড়ায় আছে। লোকেরা তাকায়া দেখে নবী যেখানে দাঁড়ায় আছে বিশাল রৌদ্র, কাকা রৌদ্র, সবার মাথার উপর রৌদ্র, কিন্তু আমার নবীর মাথার উপর এক খণ্ড মেঘমালা দাঁড়ায় আছে। জামানা দিওয়ানা ও ঘুমায়া মেনা, তোমার ছেলের নাই তুলনা মা, তোমার ছেলের নাই তুলনা। ও মেঘমালা যার ছায়া পরে, মেঘমালা যার ছায়া পরে, রোদ লাগে না গায়, চরণ তলে বিশাল মরু ঠান্ডা হয়ে যায়, চরণ তলে গরম মরু ঠান্ডা হয়ে যায়। কে করে দেয়? আরো জোরে বলেন কে করে দেয়? বন্ধু আমার, এবার আমার নবীজি ওই মাটির মধ্যে প্রবেশ করলেন। এবার জাতীয় বীর কয় মুহাম্মদ লেট করে ফেলেছো। আমার নবী বললেন একটু লেট হয়েছে, সমস্যা নাই, তুমি আগে ধরো। কয় না আমি আগে ধরবো না, তুমি আগে ধরো।
সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজিকে আপনারা শুনেন, প্লিজ আপনারা শুনেন। আমি যদি ওকে হারাতে পারি, যেই নেতারা এই ঘটনা ঘটাচ্ছেন, যারা এটার আয়োজক, ও চাচা আবু জাহেল, আপনাকে তো কালেমা পড়া লাগবে। কয় বাতিজা আগে বুঝা লই। কি বুঝে নিবেন চাচা? কয় হ্যাঁ বুঝে নিব। তুমি যদি জাতীয় বীরকে হারাতে পারো, তাহলে বুঝবো তুমি সত্যিকার অর্থে আল্লাহর নবী। আমার নবী বললেন, চাচা ঠিক আছে, আমি তাহলে আমার কাজটা করি। মানুষগুলো অবাক দিকে তাকায় আছে, মানুষগুলা অবাক দৃষ্টিতে আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় আছে। এবার আমার নবী বললেন, ও জাতীয় বীর রুকায়না, তুমি আগে আমারে ধরো। কয় না, আমি আগে ধরবো না, তোমারে ধরবো। আছে কি আমার সামনে, তুমি কি? নাউজুবিল্লাহ কন্যা। আমার নবীজি মুস্কি এসে বললেন, ও জাতীয় বীর, আন্ডার এস্টিমেট করো না, ডোন্ট আন্ডার এস্টিমেট। আমার কাছে কিছু তাকক না তাকক, একজন আছে, তিনি কে? আরো জুড়ে বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। রক্ষক হিসাবে, সাহায্যকারী হিসাবে একজন যথেষ্ট। জবান ছেড়ে বলেন, তিনি কে? এবার আমার নবীজি বললেন, তুমি আমাকে আন্ডার এস্টিমেট করো না। রুকায়না বলল, ঠিক আছে, তাহলে আমি আগে আপনাকে ধরবো। আমার নবীজি বললেন, হ্যাঁ তুমি আগে আমাকে ধরো, কারণ আমি নবী, আমি রসুল, আমি সবার আগে কারো উপর আঘাত করতে পারি না। আমি নবী হচ্ছে প্রতিরোধ করব। কি করব? প্রতিরোধ করব, আমি প্রতিহত করব, আগে আঘাত করব না। এট ফার্স্ট আমি আঘাত করব না। এবার জাতীয় বীর কয়, মুহাম্মদ তোমার মায়ার কোনো শেষ নাই। আজকে যখন পিঠা খাইবা সব মায়া ভুলে যাবা। আমার নবী বললেন, সময় বলে দিবে কে কাকে মারে। সুবহানাল্লাহ বলেন না কেন? কিসে বলে দিবে? এই মুহূর্তে জাতীয় বীর আমার নবীজির গলা চেপে ধরে। সুবহানাল্লাহ জোরে বলেন। দুইটা হাত দিয়ে ধরেছে। আমার নবীজির গলা মুবারক ওই জাতীয় বীরের দুই হাতের বাইরে চলে গেছে। রোকায়না কয়, কিরে দেখলাম চিকন, এখন এত মুড়া করতে হইলো, আমি দুই হাতেও বের পাই না। সুবহানাল্লাহ বলেন না। এবার আমার নবীকে পাঞ্জা দিয়ে ধরেছে। আপনাদের ত্রিশালে কি বলে? পাঞ্জা বলে। দুই হাতে আমার নবীকে বের পায় না, বের পায় না, বের পায় না। রুকায়না কয়, সর্বনাশ, ওয়ান কাইন্ড অফ মিরাক্কেল। এটা কেমনে সম্ভব? দেখলাম চিকন মানুষ, দুই হাতে ধরলাম, এরপরও টার পাই না, বের পাই না। সুবহানাল্লাহ বলেন না। এই এই আমার নবীজির একদিন ওনার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণিমার রাতে একটু স্বামী স্ত্রী আনন্দ করতেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উড়না দিয়ে ভাবে বেষ্টনী দিয়ে ফেলেছে, মানে বেঁধে ফেলেছে। কিছুক্ষণ পরে আমার নবী বললেন, আয়েশা, পৃথিবীর কোনো জিনিস নাই আমি নবীকে বেঁধে রাখতে পারে। ডেফিনেটলি দেখা গেল আমার নবীজি নূরের নবী উড়নার বাহিরে চলে গেল। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কুরবানি হোক। হুজুর, যে ব্যাটটা আপনাকে দিলাম হয়তো নিচ দিয়ে ড্রপ করতে হবে, নয়তো লাফ দিতে হবে, নয়তো উড়না ছিঁড়ে যেতে হবে, নয়তো আমার হাত থেকে সরায় দিতে হবে। আপনি একটাও করলেন না, আপনি কেমনে উড়নার বাহিরে চলে গেলেন? আমার নবী কয়, আয়েশা রে, কে আছে আমার মতো? আমি নয় কারো মতো, আমার সাহায্যকারী হচ্ছেন আল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোন নবীর কথা বলতেছি? একদিন একজন আম্মাজানের ঘরে শুই পড়ে গেছে, বাতি না জ্বালায় তিনি অপেক্ষায় ছিলেন যে নবীজি আসবে, নবীজির চেহারার নূরের আলোর ঝলক দিয়ে এই সুইটা খুঁজে বের করা হবে। আমার নবীজি আসলেন, ও স্ত্রী নবীজির, নবীজি যখন ঘরে ঢুকলেন, নবীজির শরীরের আলো দিয়ে সুইটা খুঁজে বের করেছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ ভাইরা আমার, ও বন্ধুরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে বাবা? আমি কিন্তু আলোচনা
ঠিক জায়গার দিকে নিয়ে যাচ্ছি। এতক্ষণ তো সাইটেড আলোচনা করছি, মারহাবা জোরে বলেন, আরো জোরে কোন মারহাবা। এবার আমার নবীজি সব সময় ওই জাতীয় বীরকে সব ধরনের সুযোগ দিলেন ধরার, দৌড়ে টোরে শেষ। নবীজি কয়, কিরে তোর কি সব পদ্ধতি শেষ? কয়, হুজুর বুঝলাম না, আসলে আপনি সাধারণ মানুষ না, আপনি জাদুকর। নাউজুবিল্লাহ কয় না? আমার নবী বললেন, ডোন্ট শাউট, আর কথা বলবি না, আমি জাদুকর নই, আমি আল্লাহর নবী। আরো জোরে। এখন আমি ধরবো আমার নবীজি শাহাদাত আঙ্গুলি মুবারক, এত বড় বীর যে এত মোটা এত লম্বা, তার নাভিতেও নয় যে চামড়ার বেল পড়তো, বেল্টের ভিতরে আমার নবীজির পবিত্র আঙ্গুল মুবারক ঢুকাইয়া দিছে। কই উঠতেছে কথা কন না কে বাবা, আরো জোরে কর। এখন যে হাজার হাজার মানুষ এরা তাকায় আছে কই? সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। এই যে সর্বনাশ, মনের পর মন ওজন যে মানুষটা, আমার নবীজি কয় আঙ্গুল দিয়ে উঠাইলেন? আরো জোরে বলো, কয় আঙ্গুল? একটা কুরআন দিছে, রুকাইনা ডাক দে কয়, মোহাম্মদ তুমি আমার বাবা, বাবা আমার মারিও না বাবা। সুবহানাল্লাহ কন না। আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। হাত তুলে হাত তুলে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানায়। জানো শোনো মানো আমার নবীজি। ইয়া রাসূলুল্লাহ বলেন, জানো শোনো মানো আমার নবীজি। যাহার প্রেমে পাগল ছিল তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। মারহাবা। হাত উঁচু করে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। পড়ো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কুরআন সুন্নাহর আলো, এই সাউন্ডে মানি না, কুরআন সুন্নাহর আলো। আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, আল্লাহ আমাদের কবুল করো, কোন আমিন। আরো জোরে কোন আমিন। এখনো কি আপনাদের চোখে ঘুম আছে? কে কে ঘুমাইতেছেন হাত তুলেন। কেউ ঘুমায় না? মারহাবা জোরে কোন। আরো উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। যুবক ভাইরা কি বলে? আমার ওয়াজের মূল শ্রোতা তো যুবকরা। কে বায়ানচারী? কষ্ট বেশি দিতেছি? আলোচনা চলবে না ছেড়ে দিব? তাহলে জুড়ে বলতে হবে, আলোচনা চলবে না ছেড়ে দিব? বাবা ছেড়ে দেই, শেষ করে তো যেতাম। তাহলে আর 10-15 মিনিট কই নাকি? হ্যাঁ 2 ঘন্টা? কিরে বায়ানচারী আসলেই 2 ঘন্টা? যুবক ভাইরা হাত তুলে বলো কয় ঘন্টা? তাবারক আছে? হ্যাঁ মারহাবা জোরে খন। আরো জোরে বলেন মারহাবা। ভালোবাসি ভালোবাসি তোমায় আমি শুধু দিনের জন্য। ঠিক কিনা? ভালোবাসবো কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? গভীর মনোযোগ। এখন কয় আঙ্গুলের মধ্যে রুকায় না?
বুঝলে গেছে, কোরআন দিছে, কোরআন দিছে। এখন কোরআন দেখা, মুহাম্মদ বাবা আমাকে নামায়া দাও, আমি আর পারবো না বাবা, বিপদে ধরবো। নবীজি তাকে নামায়া দিলেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। যখনই নামায়া দিছে, কয়াই আপনারা শুনেন, আমি তো প্রস্তুত ছিলাম না, মুহাম্মদ আগেই ধরে আলছে, ওই চান্সে হবে না, এটা ডিসকোয়ালিফাইড, ওই চান্স বাকি যাবে, এখন নতুন করে চান্স দিতে হবে। আল্লাহু আকবার, জুড়ে বলেন। আমার নবী বললেন ঠিক আছে, আমি এটাতেও রাজি আছি। তো এখন কিন্তু আর অস্বীকার করতে পারবা না, এখন যদি হেরে যাও কালেমা পড়তে হবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আপনারা বলেন হেদায়েতের মালিক কে? আরো জুড়ে কোন হেদায়েতের মালিক কে? এই ভাই, এই যে দেখেন আজকে যার স্মরণে মাহফিলটা হলো, কাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। আপনারা তো জানেন তিনি যখন ভারতে ঢুকলেন একদিনে, কোনো কোনো ঐতিহাসিক বলছে 90 লাখ, কেউ বলছে 96 লক্ষ মানুষ মুসলমান বানাইছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই ওলি আল্লাহদের স্মরণ করা দরকার আছে না নাই? স্মরণ করা দরকার আছে। যদি আপনি স্মরণ না করেন তাহলে তো অকৃতজ্ঞ হয়ে গেলেন। ওই যে গ্রাম্য ভাষায় বলে না, সিন্নি কাইলা কার দ্বারায় মুল্লা চিনলা না, কার মাধ্যমে কি পাইলাম এটা তো মনে রাখতে হবে। জোরে বলেন না কেন? মনে রাখতে হবে না? আর যারা আল্লাহর ওলি তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আমার বন্ধু, যারা ওলি হয়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই ডিক্লেয়ারটা কে করছে? আরো জোরে বলেন। এখন আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? কে কে চান? আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে কোন আমিন। এখন দেখেন, যদি বন্ধু হতে চান কাজটা কি করা লাগবে? রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, আমি মনে হয় আমার সময়ের কাছে চলে আসতেছি। বক্তা মনে আইসা গেছে স্টেজে? ও বক্তা আসছে না? মারহাবা, জোরে খন। তাইলে ওয়াজ চলুক নাকি বলেন? হ্যাঁ, মারহাবা। আরো জোরে খন মারহাবা। আপনাদের চাওয়ার প্রেক্ষাপটে এখন সময় দিছে 11টা। মারহাবা কয় না? হ্যাঁ বাবা, না সাকাইতাম না চাচা, সাকাইলে যে মিডিয়া তো অনেক বুঝেন না, আবার ভাইরাল করে দেব। সাকাইতে আবার আরেকটা ভয় আছে। এই যে দেখেন, একটা কথা মনে পড়ে গেল, শুনেন বাবা, একটা কথা বলি, রাজনৈতিকভাবে নিবেন না। তাহেরি ভাই নাম শুনছেন না আপনারা? বক্তা তাহেরি, আমার ভাই তাহেরি ভাই একজন আলেম, যিনি এমপি নির্বাচন করবেন, যিনি সংসদে গেলে উলামায়ে কেরামের প্রতিনিধিত্ব হবে এখানে। কথা কন না কেন? কোন দল থেকে যাচ্ছে এটা আমি বলতেছি না, আমি বলতেছি তাহেরি ভাই তিনি যদি সংসদে যায়, সেখানে অন্তত গিয়ে তো কোরআন সুন্নাহর দুই একটা কথা বলার চেষ্টা করবে, ঠিক কিনা বলো? তার কথা কিছু হোক না হোক, অন্তত কোরআন সুন্নাহ ভিত্তিক আইন প্রণয়নের চেষ্টা তো সে করবে। অন্যান্য উলামায়ে কেরাম গেলেও লাভ। মারহাবা বলেন। আমরা চাই উলামায়ে কেরাম জাতীয় পর্যায়ে ভূমিকা রাখুক। আপনারা চান না এটা? হাত তুলে বলেন চান না বাবা? এখন দেখেন একটা মিডিয়ার কারসাজি কি দেখেন, এই দেশে ব্যাংকে টাকা রাখে না কোন বেড়া? কথা বলেন না কেন? ব্যাংকে টাকা রাখে সবাই। ওই ব্যক্তির হলফনামায় 23,000 টাকা পাইছে, এটা এফডিআর এরও হইতে পারে, বিভিন্ন মাধ্যম থেকে হইতে পারে। এখন তার দুষ্টা কি জানেন? সে তো আলেম, এইটা নিয়ে সব জায়গায় কভারেজ করছে, এই যে উনি তো ব্যাংকের সুদের সাথে জড়িত। আর যে বেটা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নেয়া, ঋণ খেলাফি, তারাও তো নির্বাচন করতেছে। কথা বলেন না কেন? আমি তো নাম ধরে জানি না, তাহলে ব্যাংকের সাথে সবাই জড়িত আছে। হ্যাঁ, তাহেরি ভাইকে আরো সতর্ক হতে হবে, সতর্ক হওয়া উচিত। কিন্তু আপনি দেখেন, সে একজন আলেম হওয়ার কারণে সব পিছে লাগিয়ে গেছে। কে কোন মাসলাকের এটা দেখতে যাবেন না মিয়া।
আগে গুড়ায় আসতে হবে। কথা বলেন না কেন? যখন আপনার গুড়াই ঠিক থাকবে না, এই যে মাননীয় সভাপতি হুজুর এই কথাটা আমারে বলছে, এই যে বাবা এখন উলামায়ে কেরাম ঐক্য হইতে হবে। মারহাবা বলেন। আমি এই কথাটা কেন বলছি জানেন? মানে মানুষের সমালোচনা করা সহজ, তো নিজের দিকে তাকানো কঠিন। কথা কন না কেন? আমরা যারা আলেম ওলামা আছি, আমরা তো নিরহ মানুষ। দেখবেন কিছু মুসল্লিও পাবেন মসজিদে, বাবারে বাবা একজন ইমামের পিছে এমন ভাবে লাগিয়ে থাকবো মানে তার আর কোনো কাজ নাই। কথা কন না কেন? সেই ইমামকে যেভাবে চোখে চোখে রাখে, এইভাবে যদি তার ছেলে মেয়েকে চোখে চোখে রাখতো, ছেলে মেয়েগুলা নষ্ট হইতো না, ভালো হয়ে যেত। কথা বলেন না কেন? আর ইমাম সাহেব একটু মোবাইলে বেশি কথা কইলো সন্দেহ করে ইমাম সাহেব কি আবার অন্য জায়গায় করতেছে কিনা। কথা কন না গে? এখন আপনি যে 2-3টা জায়গা চালায় এটা তো কেউ কয় না। সাবধান, মানুষকে সন্দেহ করবেন না। মানুষকে কি করবেন না? সন্দেহ করবেন না, সন্দেহের চোখে দেখবেন না, গোয়েন্দাগিরি করবেন না, মানুষের গীবত করবেন না। বাবা এটা হচ্ছে ওলিদের শিক্ষা। মারহাবা, জোরে বলেন, একটু হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কি আমার আলোচনায় কষ্ট পাইতেছেন? জোরে বলেন, কষ্ট পাইতেছেন? আপনারা কষ্ট পাবেন না। ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার কথা বলি, যে কোনো উলামায়ে কেরাম তারা যদি বড় হয়, জাতীয় পর্যায়ে তাদের অংশগ্রহণ হয়, সংসদে যদি তারা প্রবেশ করে, এটা আমরা সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুসলমান আমরা সাধুবাদ জানাই। এটা মোস্ট ওয়েলকাম। ডক্টর সাইয়্যিদ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর একটা কথা বলে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। বলে না? মাসলাক যার যার, দিন ইসলাম সবার। অতএব মনে রাখতে হবে, একজন আলেম যদি সংসদে যায়, 2 জন আলেম যদি সংসদে যায়, 10 জন আলেম যদি সংসদে যায়, অন্তত তারা ইসলামের পক্ষের শক্তি হিসাবে সংসদ গরম করবে। গভীর মনোযোগ বন্ধুগণ আমার, কষ্ট আপনাদেরকে দিয়ে ফেলতেছি, রাগ করবেন না। কিছু হক কথা এসে যায়, বলা লাগবে। এবার আমার রসুল ডাক দিয়ে বললেন, ও রুকাইনা, এখন তুমি আমারে ধরো। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এখন কি করো? ধরো। মানুষগুলা তান্ডাত লেগে রয়েছে, এখন ধরবে মানে কি? কয় ধরো। এখন কিন্তু আর তোমাকে চান্স দেওয়া হবে না। এবার জাতীয় বীর রুকাইনা আমার নবীকে আবার চেপে ধরলো, আমার নবীজিকে ধরতে পারে না। জুড়ে বলেন মারহাবা। খুব চেষ্টা করেছে, যতবার পাঞ্জা দিয়ে ধরে আমার নবীজির শরীর মুবারক তার পাঞ্জার বাহিরে চলে যায়। শেষ সময় আমার দয়াল নবীজি কি সুন্দর করে বললেন, আরো যদি কোনো পদ্ধতি থাকে তুমি সেই পদ্ধতিটা মেনটেন করতে পারো। এবার সব চেষ্টা যখন ব্যর্থ হয়ে গেল, আমার দয়াল নবীজি তাকে এখন কয়, রুখায় না, আমি কি এখন তোমাকে ধরবো? সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি কি এখন তোমারে ধরবো? কয় হ্যাঁ ধরতে পারো। আমার নবীজি এবার সবচেয়ে ছোট আঙ্গুল, আপনাদের ত্রিশালে এই আঙ্গুলকে কি বলে? আরো জোরে কন। কায় আঙ্গুল? হ্যাঁ, আমাদের গৌরীপুরে বলে কেনি আঙ্গুল। দেখো কায় আঙ্গুল, কায়ের লেবার আঙ্গুল হয় কেমনে? ছোট ছোট। নবীজি আমার দয়াল নবী, রহমতের নবী, এই ছোট্ট আঙ্গুল মুবারক জাতীয় বীরের নাভির ভিতরে ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আগের আঙ্গুল তো একটু মোটা, এখন একটা। সুবহানাল্লাহ, জোরে কর। এখন রুকাই না কই? হ্যাঁ, কয় আঙ্গুলে? কোন আঙ্গুল? কোন আঙ্গুলটা? মানুষেরা কয় সর্বনাশ, আগে ছিল অন্তত একটু বড় আঙ্গুলে, এখন তো আরো ছোট আঙ্গুলে। এই মুহাম্মাদের সাথে বাড়াবাড়ি করলে অবস্থা তো আরো খারাপ হবে। রুখায়না দু চোখের পানি চুরি কয়, মুহাম্মদ আমিন, আল্লাহর কসম করে বলি, ও পাবলিক আপনারা শুনেন, ও জনগণ শুনেন, আমাকে হারানোর ক্ষমতা 100 জন বীরের নাই, তবে মুহাম্মদ আমিনের শরীরে এত শক্তি, তার ছোট্ট আঙ্গুল দ্বারা আমাকে উপরে উঠিয়ে ফেলেছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, হি ইজ নট জেনারেল পারসন, হি ইজ an exceptional and final
প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ এজ এ সিলেক্টেড বাই আল্লাহ, তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন আল্লাহ পাকের নবী। মারহাবা জোরে বলেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। হাত তুলে একটু বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। আর মহব্বতে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। দেখ আমেনা মায়ের কুলে ধুলের শিশু ইসলাম দুলে, কচি মুখে শাহাদাতির বাণী সে শোনায় রে সাগর। আয় রে সাগর। আজকে যত পাপী ও তাপি সব গুনাহের হলো মাপি, দুনিয়া হতে বেইনসাফি নিল যে বিদায় রে সাগর। উচ্চ আওয়াজে বলেন মারহাবা, হাত উঁচু করে বলেন মারহাবা। গভীর মনোযোগ। এবার সে বলছে, মুহাম্মদ আমিন দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমরা নিশ্চিত হয়ে গেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেখানে আবু জাহেল নিজে নবীজিকে মারতে চাইলো, নীল নকশা করলো, আমার আল্লাহ কয় না না না, আমার হাবিবের সম্মান, আমার হাবিবের মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। দলে দলে মানুষ কালেমা শরীফ পড়ে মুসলমান হচ্ছে। মারহাবা, জোরে বলেন। ও বন্ধু আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি, আপনার শানকে আমি উপরে উঠিয়ে দিয়েছি। দুনিয়ার কেউ টানা হিসরা করে আপনার শান, আপনার মর্যাদা নিচে নামাইতে পারবে না। ত্রিশালের মানুষ আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে এইভাবে বসে আছে। পূর্বেকার দিনের ঘটনা তুলে ধরছে আমার নবীজি। নবীজির আগমনের 70 বছর আগের একটা ঘটনা আমার নবীজি তুলে ধরতেছেন এইভাবে, সাহাবীরা রে, ইসলাম গ্রহণ করলে কষ্ট থাকবে, তোমরা কি কষ্ট করো? তোমাদের চাইতে বেশি কষ্ট পূর্বের কার দিনের লোকেরা করেছে। শুধু ঈমান আনয়ন করার কারণে, আল্লাহকে আল্লাহ মানার কারণে লক্ষাধিক মানুষকে ওই অত্যাচারী বাদশা আগুনে পুরায়া মেরেছিল।